ভাই দেয় নাই। হ্যাঁ, আসলে তাফসীর মাহফিলের এডিশন গুলো আমাদের দেশে এখন এমন হয়েছে যে রাত, আসলে আপনারা নিজেরাই বুঝেন যে রাত 11টা-12টা বাজলে পরে আর লোকজন থাকতে চায় না। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ ওই সবাইকে, যেমন আমার কথাও বলতেছে, আমাকেও সময় নির্ধারণ করে দিচ্ছে, সামান্য সময় আছে, এর মধ্যে শেষ করতে হবো। তো ইনশাআল্লাহ আমরা একটু কষ্ট দিতে চাই বাবা, যে আপনাদেরকে একটু যে সামনের জায়গাগুলি একটু ফিল আপ করে বসলে আপনাদেরই ভালো হবে। এনে যাতে শয়তান জায়গা না পায়, আমরা শয়তান কাজকে সুযোগ দিতে চাই না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু সবাই, আমি আপনাদের সম্মুখে বসছি, আমার পরে যারা বক্তব্য রাখতে আসবেন তারা এইরকম অবস্থা দেখলে আমাদেরকে মন থেকে দোষারোপ করবেন, ওনারা আলোচনা করলো কেমনে এইরকম পরিবেশে। এই জন্য আমি একটু পরিবেশটা গুছিয়ে দিয়ে যাই, যাতে পরবর্তীতে যারা আসবে তারা একটু আলোচনা করতে সুবিধা পায়। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমাকে মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জনাব রুহুল আমিন ভাই তিনি রিকোয়েস্ট করছেন যে দোকানপাটে যে সমস্ত লোকজন আছেন আপনারা মেহরবানি করে একটা দিন একটু স্যাক্রিফাইস করে মাহফিলের ভিতরে এসে উলামায়ে কেরামের মুখ থেকে কিছু শুনে জীবনটাকে একটু দেখেন পরিবর্তন করা যায় কিনা। আমরা তো জাহান্নামের দিকে যাইতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আমরা সবাই কুলবদ্ধি হয়ে বসি ইনশাআল্লাহ, এবং যারা রাস্তাঘাটে আসছে আমরা সবাই মেহরবানি করে মাহফিলের ভিতরে চলে আসি, এবং যারা ওই দোকানপাটে আছে তারাও ইনশাআল্লাহ একটু মেহরবানি করে মাহফিলের স্থলে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দরুদ করি মহব্বতে। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উহুদের লড়াইয়ে ভেঙে
নামেতে শুধু মোরা মুসলমান বালাগালৌলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করিবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল বাকি নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বীর সিংনা পান্নাত বাড়ি মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত একটা সুন্দর মাহফিল করার সুযোগ দিলেন, ঠিক না? ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার, নাকি বলেন? লোক সংখ্যা একটু কম, হ্যাঁ? তো হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাদের কবুল করছেন তারা আসতে পারছেন, ঠিক না বেটি? আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহর দরবারে অন্তর থেকে একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিআযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ। আমরা যে প্রশংসা করলাম, খুশি হয়েছে কারা? আল্লাহ। আল্লাহ, তাই না? বেজার হয়েছে কারা? শয়তান। শয়তান আমাদের দুশমন, ঠিক না? শয়তান কি আমাদের? ইন্না শয়তানা কানা আদুব্বুম মুবিন, ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। কোরআন শরীফের কথা। শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন, কথা ঠিক না বেটি? সুতরাং ওই শয়তানকে আজকে আমরা এখানে জায়গা দিতে চাই না, আমরা এখানে শয়তানকে জায়গা দিতে চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কল্যাণে, ঠিক না বেটি? বলেন তো। সব চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, ঠিক না বেটি? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ আওয়ার মডেল। তিনি আমাদের মডেল, আদর্শ, ঠিক না? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, আদর্শ মেনে আমাদেরকে এই জিন্দেগিটা পরিচালনা করা লাগবে। এই জীবন দিয়েছেন কে বলেন তো দেখি? আল্লাহ। জীবনটা পরিচালনা করতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাইলে আমরা ইচ্ছা মতো যদি চলি তাইলে আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। আল্লাহ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, গাইডলাইন, একটা কোরআন শরীফ দিয়েছেন, নিয়ামত আমাদের জন্য। কি নিয়ামত?
এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বলেন দেখেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকালামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, যত গাছপালা আছে, এই সমস্ত গাছগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর এই যে 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানি, কি পরিমাণ পানি আছে আমরা কল্পনাও করতে পারি না, এই সমস্ত পানিগুলি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং এই কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। কি পরিমাণ বৃক্ষরাজি আছে পৃথিবীতে। আপনাদের এই বীরসিংহ এলাকায় কি পরিমাণ গাছ আছে গণনা করে শেষ করতে পারবেন? আফ্রিকা মহাদেশে যে কি পরিমাণ আছে এটা তো কথাই নাই, ঠিক না? এই পরিমাণ গাছপালাকে সব কলম বানাইলে, আর 7 সমুদ্রের পানি এবং তার সমপরিমাণ পানি এগুলিকে কালি বানাইলে, কলম কালি দিয়ে আল্লাহর নিয়ামতের কথা লিখতে শুরু করলে এগুলি সব ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অস্ট্রেলিয়া মহাদেশের নাম শুনছেন, ঠিক না? এখানে সিডনি একটা শহর আছে, নাম হলো সিডনি। এটাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় রাজধানী বলা হয়, অস্ট্রেলিয়া। এখানে একটা গাছ আছে, বিশাল বড় গাছ। গাছটা যেন এমন অবস্থায় আল্লাহকে সিজদা করতেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যায় মানুষের মতো, কাছে গেলে দেখা যায় গাছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই যে নক্ষত্র রাজি আছে, গাছপালা আছে, সকলেই আল্লাহকে ইয়াসজুদান, সবাই সিজদা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষ শুধু বেখেয়াল। কথা বলেন ঠিক না বেটি? وَإِن مِّن شَيْءٍ فِي الْأَرْضِ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُم। এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা করতেছে, কিন্তু আমরা সেই প্রশংসা আমরা বুঝতে পারি না। কথা ঠিক না বেঠিক বাবাজিরা বলেন তো? সকলেই আল্লাহর প্রশংসা করতেছে, কিন্তু আমরা তাদের ভাষা বুঝি না, ঠিক না? সম্মানিত হাজির, এই জন্য সর্বাবস্থায় প্রশংসা করতে বেকার আল্লাহর কাজ। আমাদের জীবন আছে যতক্ষণ আমরা ইসলাম মানব ততক্ষণ, আমাদের জীবন আছে যতক্ষণ বলেন ইসলাম মানব ততক্ষণ, নাকি আমাদের মাথা ব্যথা আছে যতক্ষণ ইসলাম মানব ততক্ষণ? এরকম দায়িত্ব আছে না বাবাজিরা? যতক্ষণ মাথা ব্যথা আছে আল্লাহ আল্লাহ আছে, মাথা ব্যথা নাই আল্লাহ নাই না, এটা বলা যাবে না, নাউযুবিল্লাহ। তারপরে আর আল্লাহর নাম নাই, ঠিক না? কিন্তু আমাদের প্রশংসা করতে হবে সুখে দুঃখে সর্বাবস্থায় কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন শরীফ তোমাদের নিয়ামত দিলাম, ওয়ালাউ আনজালনাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আল্লাহ বলতেছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় পর্বত গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। দায়িত্ব নিচ্ছি কারা? আমরা মুসলমানরা, তাই না? মুসলমানরা মানে মানুষেরা। আমরা জালুমান জাউলা না বুঝা এই কোরআনের দায়িত্ব নিচ্ছি।
আজকে কি কোরআনের হক সব পালন করতে পারতেছি আমরা? আপনারা বলেন পারতেছি? কোরআন একটা নিয়ামত, মুসলমানদের জন্য একটা নিয়ামত। জুড়ে বলেন ঠিক না বেটি? এই তাফসীর মাহফিলগুলি, ওয়াজ মাহফিলগুলি আমাদের জন্য কি নিয়ামত না? আমাদের জন্য এগুলো নিয়ামত, হেদায়েতের উপকরণ। ঠিক না বেটি? At first, I am giving celebration the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Holy Quran and Sunnah. আমি সর্বপ্রথম সম্মানিত হাজরিন এই মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেছি, কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করছে। ঠিক না? এবং আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছে। ঠিক ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাইতেছি, মুবারকবাদ জানাইতেছি। আপনারা যারা এই মাহফিলের আয়োজন করছেন আপনাদেরকে মুবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজির, আমাদের জীবনটা একটু চেঞ্জ হওয়া দরকার। ঠিক নাকি? ঠিক না? আমরা যেভাবে চলতেছি মন গড়া ভাবে, আমাদের জীবনটার একটু পরিবর্তন করা দরকার আছে না? পরিবর্তন, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক টু চেঞ্জ। আমাদের জীবনটার পরিবর্তন দরকার। কি জন্য? আমরা যারা আগে নামাজ পড়তাম না, আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিই আর কালকে থেকে নামাজ ছাড়বো না। এই সিদ্ধান্ত নিতে পারবো না? কালকে থেকে নামাজ ছাড়বো না। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা পারবো নাকি পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমার মূল আলোচনায় যাই, যেহেতু সময় কম। আমি পবিত্র কোরআন শরীফের 114টা সূরা, কয়টা সূরা? এর মধ্যে 112তম একটা সূরা, একেবারে সংক্ষিপ্ত, সবাই আপনারা জানেন। এই যে সূরাটা তেলাওয়াত করেছে, সূরা ইখলাস। কি তেলাওয়াত করছে? সূরা ইখলাস। এই আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা ইখলাস শব্দের সংখ্যা হইল, এটা একটা মাক্কি সূরা। মাক্কি মানে মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা। সূরাটার ভিতরে 15টা শব্দ আছে, 47টা অক্ষর আছে। এই সম্বলিত একটা সূরা আল্লাহ আমাদেরকে দিলেন। লাভ কি হইল আমাদের? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি এই সূরা একবার পাঠ করে পবিত্র কোরআন শরীফের 10 পারা খতম করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন আল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব দেন আল্লাহ। আর 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেন। এত দামি সূরা। সম্মানিত হাজিরিন, এই সূরাটা পবিত্র কোরআনের যত সূরা আছে সবগুলি সূরার নামকরণ করতে আল্লাহ পাক ওই সূরার ভিতরের একটা শব্দ কে কেন্দ্র করে। কিন্তু আপনারা লক্ষ্য করেন, এই সূরার ভিতরে একলাস যে সূরার নাম রাখা হয়েছে এইরকম কোন শব্দ নাই। আপনারা লক্ষ্য করেন, সূরা বাকারা, এখানে একটা শব্দ আছে বাকারা নামে, এখানে নামকরণ করেছে বাকারা। সূরা ইমরান, ইমরানের নাম আছে, এই জন্য নাম হয়েছে ইমরান। ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের নাম আছে, এই জন্য ইউসুফ। বনি ইসরাইল, মারিয়াম, এইভাবে যত সূরা আছে, আর রহমান, সমস্ত সূরাগুলির নাম হয়েছে ওই সূরার ভিতরের একটা শব্দ যুগে। কিন্তু এই সূরার ভিতরে সম্মানিত হাজিরিন একলাস নামে কোন শব্দ নাই। আপনারা একটু দেখেন খেয়াল করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে একলাস শব্দ আছে বাবাজি? নাই। তাহলে আল্লাহ কেন এই সূরাটাকে ব্যতিক্রম করে রাখলেন নামটা? তাফসীর কিতাবে আছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আছে, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। সূরায়ে তাওহীদ। এই সূরার নাম কি? একটা নাম তো একলাস আল্লাহই রাখতেন। মুফাসসিরিন কেরাম বুঝাইছেন এই সূরার আরেকটা নাম হলো
সূরা তাওহীদ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছেন, মুফাসসিরে কেরাম নামকরণ করতে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। মনে রাখবেন আপনারা মেহেরবানি করে। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সেই নাম জপিলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। বলো মুহাম্মাদের নাম। আমরা বলি মারহাবা। আল্লাহ নাম রাখলেন সূরাতুল ইখলাস। মুফাসসিরে কেরাম বলেন এই সূরা আরেক নাম হলো সূরাতুল তাওহীদ। সম্মানিত হাজিরিন, এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কেন এই সূরাটা আল্লাহ নাজিল করলেন? আল্লাহর হাবিব বিশ্বনবীকে মক্কার কাফের মুশরিকরা এসে প্রশ্ন করছে, ইয়া ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার প্রভুর জিন্স বর্ণনা করা আরেক riwayat আছে বাইয়িন লানা নাসাব রাব্বিক, তোমার প্রভুর বংশ পরিচিতি আমাদের কাছে উল্লেখ করো। বাবাদের কথা বুঝতেছেন? বুঝতেছেন? মক্কার কাফেররা এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, মুহাম্মদ আল্লাহর বংশ পরিচিতি উল্লেখ করো। কাফেররা মনে করছে আমাদের যেরকম একটা বংশ পরিচিতি আছে, আল্লাহরও মনে হয় ওইরকম বংশ পরিচিতি আছে। বাবাজিরা, যেমন আমার নাম একটা, আমার আব্বার নাম একটা, আমার দাদার নাম একটা, এরকম আল্লাহর হাবিব বিশ্বনবীর নাম মুহাম্মদ, তাই না? পিতার নাম বলেন আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম ফিহির, তার বাবার নাম কুরাইশ। এইভাবে 50 জেনারেশন, 50টা বংশধরা অতিক্রম করে ক্রস করে আল্লাহ নবী বংশধররা শীষ আলাইহিস সালাম থেকে আদম নবী পর্যন্ত গিয়া পৌঁছেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কাফের এই প্রশ্ন করলে খুদার বংশ পরিচিতি উল্লেখ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমার কোনো বংশ পরিচিতি নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের চেহারা রাগে লাল হয়ে গেছে প্রশ্ন শুনে। কিতাবে আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দাঁড়ালেন, জিবরাইল যাও আমার বন্ধুকে দেয় বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়াননেস, আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহর কোন শরীক নাই, অর্থাৎ তিনি অমুক্তা ব্যক্তি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে বাবাজিরা, আল্লাহর সমকক্ষ কেউ আছে? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ বলতে কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল বলছে, কাফেররা প্রশ্ন করছিল বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার খোদার জিন্স তিনি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এইটা বর্ণনা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন না, আমার কোনো জিন্স নাই, আমি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো জন্ম দেই নাই, কারোর থেকে জন্মগ্রহণ করি নাই। তিনি অনন্তকাল থেকে আছেন এবং শেষ পর্যন্ত তিনি অতুলনীয়, ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরার একটা নাম করছি আমরা সূরাতুত তাওহীদ, মনে আছে আপনাদের? আরেকটা নাম হইল মুফাসসিরিনে কেরাম বলছেন এই সূরার আরেকটা নাম হইল সূরাতুল সামাদ। এই সামাদ শব্দ আছে না কোরআন শরীফে? ওই সূরার ভিতরে আছে না? খেয়াল করে, আল্লাহুস সামাদ আছে না? সমাদের বিপরীত কি? সানাম। সামাদের বিপরীত সানাম মানে মূর্তি, স্ট্যাচু, মূর্তি। আল্লাহর হাবিবের জমানায় একজন পত্তলিক ছিল, পত্তলিক মানে যে মূর্তি পূজা করে, সব সময় একটা মূর্তি কান্দলে ঘুরতো। একদিন বাজারে গিয়ে ওই মূর্তিটাকে কাছে রাইখা স্ট্যান্ডার সারতে গেছে, একটা কুকুর আইসা মূর্তির উপরে প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দেওয়ার পর লোকটা তার প্রয়োজন ছাইরা মূর্তির কাছে গেছে, যায় শরীর থেকে পানি টপটপায়ে পড়তেছে। মনে করছে ক্ষুধা, যেহেতু ক্ষুধা, সুতরাং ক্ষুধার গায়ে থেকে তো বরকতের পানি পড়তেছে, ঠিক না? ক্ষুধার গায়ে থেকে বরকতের পানি পড়তেছে। এই কথা মনে করে পানির একটু আঙ্গুলের মধ্যে চাটুন দিছে, দেখে ক্ষুধার গায়ে পানি, বরকতের পানি, মিষ্টি লাগার কথা, দে না, এটা তো মিষ্টি লাগে না, বরং টক লাগে, টক, একটু টক টক লাগে। ইট ইজ নট সুইটার বাট বিটার, মিষ্টি না বরং টক লাগে, তিতা লাগতেছে। এবার এই তিতা লাগার পরে সে মনে ভাবতেছে ক্ষুধার গায়ের পানি তো তিতা লাগার কথা না। এবার কিতাবের মধ্যে আসছে নাজারাইলা জাম্বি, লুকা তার চারপাশে তাকাইলো, ও রা সালা বানে অথবা আওকাল বানে, দুইটা খেক শিয়াল অথবা দুইটা কুকুর সে দেখলো। এটা দেখা সে আর বুঝতে বাকি নাই, সর্বনাশটা গড়াইছে এই দুইটাই। এবার লোকটা সিদ্ধান্ত নিল, তোমার কাছে আমি রাত দিন গোপন কথাগুলি বলতাম, রাতের বেলা শুয়ে তোমার কাছে কত মনের কথাগুলি বলতাম। আজকে যখন তুমি একটা কুকুরের হাত থেকে নিজের গাকে বাঁচাইতে পারলা না, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে আল্লাহর গজব থেকে বাঁচাইতে পারবা না। এই কথাটা বলিয়া মূর্তিটাকে ঠেক্কান মারে আগে ঠ্যাং ভাঙছে, পরে হাত ভাঙছে, ভাঙ্গা বিশ্ব নবীর দরবারে চলে গেছে। যাই বলতেছে, রাসূলুল্লাহ, আমি এতদিন বড্ড ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে পড়ায় দেন। এই যে মূর্তি পূজা করতাম আমি, আজকে থেকে এই মূর্তিকে মনে করতাম খোদা, আজকে দেখলাম খোদা, এটা তো আসলে খোদা না, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে লোকটা মুসলমান হয়ে গেল। সম্মানিত হাজরিন, এক লোক কিতাবে আসছে 40 বছর সানাম সানাম, এই যে মূর্তি মূর্তি, এইভাবে মূর্তি মূর্তি বেয়ে ডাকতো, 40 বছর ডাকছে। একদিন তার মুখ থেকে তার অজান্তেই বের হয়ে গেছে ইয়া সামাদ, ডাকতো কি সানাম, মুখ থেকে অজান্তে বাইরে করছে ইয়া সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা আমাকে কি জন্য ডাকো? এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটার কানের ভিতরে এই আওয়াজটা আসছে। লোকটা মনে মনে বলতেছে, 40 বছর পর্যন্ত সালাম সালাম বলে ডাকলাম, একদিনও সাড়া দিল না। আজকে আমার মুখ থেকে কোরআন শরীফের সেই সামাদ শব্দটা বের হয়েছে। এই সামাদ বলতে আল্লাহকে বুঝাইছেন। আল্লাহ এত মেহেরবান যে তিনি একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেছে। এই হলো বাবাজি ইতিহাস। আল্লাহকে ডাকলে আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিচ্ছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে বান্দা সাড়া দিতে প্রস্তুত। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে আমরা ডাকতে পারি না। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন,
ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি বান্দা, ও মাই মেসেঞ্জার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আপনি বলে দেন, যখন আমাকে নিয়ে প্রশ্ন করে আপনি স্পষ্ট বলে দেন, আন্নী ফাইন্নী কারীব, আমি বান্দা তোমার অতি নিকটে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি অতি? আমরা যেখানেই যাই না কেন আল্লাহ ওইখানে যায় কিনা বলেন তো আপনারা? আমরা যেখানেই যাই আল্লাহ ওইখানে আছেন কিনা? ওয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন তোমরা যেখানে, আমিও আল্লাহ সেখানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাইবা আমি আল্লাহ সেখানেই বিরাজমান। আল্লাহ সবখানে বিরাজমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জি বাদ দেবেন না বাবাজি, মেহমান চলে আসছেন, শেষ করে দিতেছি। আমি যে সূরাটার ফজিলতের কথা বলছিলাম, একটা ফজিলত বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী তাবুক যুদ্ধে গেছেন। তাবুক যুদ্ধে যাওয়ার পরে বিশাল দূরে সিরিয়া তাবুক একটা নদীর নাম, ওই নদীর পারে আল্লাহর হাবিব যুদ্ধ করতে গেছেন। আল্লাহর হাবিবের উপস্থিতির কথা শুনিয়া যেখানে তাবুকের আশেপাশে যত কাফের মুশরিক ছিল, আল্লাহর নবীর কথা শুনিয়া সকলেই ওই স্থান থেকে পলায়ন করে চলে গেছে। একটাও নাই কাফের, কারণ কিতাবে আছে আল্লাহর নবী যেখানে বিরাজ করতেন, অবস্থান করতেন, 1 মাইলের মধ্যে কোনো কাফের মুশরিক অবস্থান করতে পারতো না। তাবুক জয় করলেন আল্লাহর হাবিব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহর হাবিবকে বললেন, হুজুর আপনার এক সাহাবী মুআবি ইবনে মুআবি আল মুজানি মদিনায় ইন্তেকাল করছেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল সাহাবী ইন্তেকাল করছেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ওই আয়াতটা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া কইরা নবীকে আসতে মদিনা, তাবুক থেকে মদিনা আসতে সময় লাগবে বেশ কয়েকদিন। এই জন্য আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা চলো আমরা মুআবিয়ার জানাজা, গায়ে বানা জানাজা পড়ে ফেলি। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন। এমন সময় আসমানের দিকে তাকাইছেন, দেখেন সূর্যটা গোলা গোলা দেখা যায়। আল্লাহর হাবিব অন্তরে দেখতেছেন জিবরাইল এনে আসতেছে 1,40,000 রহমতের ফেরেশতা লইয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই জানাজার কাতারে হাজির হইয়া যান। 1,40,000 রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আল্লাহর হাবিবের পিছনে দাঁড়াই গেছেন দুইটা কাতারে। আল্লাহর হাবিব জানাজা পড়াইলেন। পড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল কোন জানাজার মধ্যে তো তুমি এইভাবে ফেরেশতার বহর নিয়ে আসো না, আজকে কেন তুমি এতগুলো ফেরেশতা নিয়ে আজকে জানাজা হাজির হইলা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী মুআবি ইবনে মুআবি আল মুজানি এই কোরআন শরীফের সূরা ইখলাসটাকে এত মুহাব্বত করত, নামাজের প্রতি দ্বিতীয় রাকাতে তিনি এই সূরা ইখলাসটা তেলাওয়াত করতেন। আর তার তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে 1,40,000 ফেরেশতা লইয়া তার জানাজার মধ্যে হাজির হওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা এই সূরার এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত, আপনি যদি এই সূরা পড়েন 3 বার পড়লেই 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন শরীফ এবং হাদিস শরীফ আমাদের জীবনে মানার দরকার আছে নাকি নাই বলেন তো আপনারা? মানার দরকার আছে না? কারণ দা কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, আমাদের জান্নাতে যাওয়ার পথ হলো এই কোরআন এবং হাদিস। জোরে বলেন ঠিক না বেটি?
সুতরাং we should practical our life the discipline of Quran and Sunnah কোরআন এবং সুন্নাহটা আমাদের জীবনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা জরুরি মনে করে আমি আমার বক্তব্য বাবাদের এখানে শেষ করলাম। মেহমান চলে আসছে, আপনারা তাদের বয়ান শুনবেন। প্রধান বক্তার আলোচনা শুনে মেহরবানি করে বাবাজিরা আপনারা কেউ যাবেন না, একটা রাত্রে একটু কষ্ট করতে পারবেন না 12টা পর্যন্ত, ইনশাআল্লাহ আপনারা আখেরি মুনাজাত করে এখান থেকে বিদায় হবেন। এই আশাবাদ ব্যক্ত করে এই মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন। যারা ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। জোরে বলেন আমিন। এই এলাকার উপর আল্লাহ তার খাস রহমত নাজিল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি গিয়াসউদ্দিন সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। সময় স্বল্পতা, শীতের রাত্রি, উলামা একরাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সকলে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ।